আসলে প্রথমত বলি, তার মতো একটা থার্ড ক্লাস ব্যক্তিকে নিয়ে কথা বলার কোনো রুচি আমাদের নাই। কারণ হচ্ছে উনি একটা নির্লজ্জ বেহায়া। যদি নির্লজ্জ বেহায়া না হতো তাহলে ওনার অনেক আগে হচ্ছে ওনার পদত্যাগ করা উচিত ছিল। সসম্মানে পদত্যাগ যদি করতো তাহলে হয়তো বা আজকে বাংলাদেশ একটা ভালো জায়গায় থাকতে পারত। কিন্তু উনি যে একটা থার্ড ক্লাস নির্লজ্জ বেহায়া, যার কারণে উনি পদত্যাগ করেন নাই। আমরা বারবার বলে আসছি তার গ্রেপ্তার চাই এবং তার যে শাস্তি, এবং যে শেখ হাসিনার যে শাস্তি, তারও সেম শাস্তি হওয়া প্রয়োজন। কারণ হচ্ছে প্রধানমন্ত্রী যেটা করবে সেটা তো রাষ্ট্রপতিকে জানাই করবে, তাই না? হয়তো বা শেখ হাসিনা প্রোটোকল চেঞ্জ করছিল, কিন্তু রাষ্ট্রপতি তো এটার জন্য দায়ী না। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। শেখ হাসিনা যে হত্যা মামলা দায়ী, রাষ্ট্রপতির সেম হত্যা মামলা দায়ী। আমরা বলতে চাই যে হয়তো সে এখন পদত্যাগ করছে, তার পদত্যাগ আমরা আগেই তো বললাম উনি এটা থার্ড ক্লাস, ওনার লাস্ট লর্ডশপ নাই। বিএনপিকে বলবো যে যদি আপনারা মনে প্রাণে গণ অভ্যুত্থানকে ধারণ করেন, আপনারা আগে কোথায় ঘুমাইছেন এটা আপনারা খুব ভালো জানেন। ধান খেতে ঘুমাইছেন, যদি আবারও ধান খেতে না ঘুমাইতে চান, যদি মনে প্রাণে বলেন যে আপনারা জুলাইকে ধারণ করেন, তাহলে তাকে অতি দ্রুত গ্রেপ্তার করেন এবং ফাঁসির কাস্টে ঝোলান। বাংলাদেশের জনগণ তাকে ফাঁসির কাস্টে দেখতে চায়। অবশ্যই তাকে পদত্যাগ করানো আগেই উচিত ছিল, কিন্তু এটা অনেক দেরি করে ফেলছে। এটা সাথে যারাই জড়িত ছিল এই রাষ্ট্রপতি কাণ্ডের সাথে, আমরা তাদের প্রতি ক্ষোভ প্রকাশ করি এবং তাদেরকে ঘৃণা করি। আমরা এটা আন্দোলন আমাদের গণ অভ্যুত্থানের পরপরই উচিত ছিল রাষ্ট্রপতিকে গ্রেপ্তার করে যে কোনো অভিশংসন হোক, যে আইন আছে, যে কোনো সাংবিধানিক হোক। আর বিপ্লব যেহেতু হয়েছে, এখানে আমরা সংবিধান মানি না, আমরা বিপ্লবকেই সংবিধান মনে করি। আমাদের সেটা ব্যত্যয় ঘটছে এবং ব্যত্যয় ঘটার কারণেই দেখা গেছে ফেসিবাদ এখনো পর্যন্ত মাথা ছাড়া দিতে পারতেছে এবং বিভিন্ন ধরনের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড হইতেছে। তো এর দায়ভার তাদেরকেই নিতে হবে যারা এই জিনিসটার ব্যত্যয় ঘটাইছে। সো আমি এখন যেটা মনে করতেছি, তাকে অতি দ্রুত গ্রেপ্তার করা উচিত এবং গ্রেপ্তার করে তাকে ফেসিবাদের দোষর হিসাবে প্রমাণিত করে যেগুলো আমাদের হত্যাকাণ্ড সংগঠিত আছে তার দায়ভার তাকে নিতে হবে এবং গ্রেপ্তার করে তার বিচার আমরা দাবি জানাচ্ছি। তো রাষ্ট্রপতির ব্যাপারে আমার তেমন কিছু বলার নাই। 6 মাস আগে পদত্যাগ করার কথা ছিল, আন্দোলন করলাম, সে করলাম, হলো না। কিন্তু হঠাৎ করে উনি একটা বাহানা দেখে পদত্যাগ করলো। ওনার মানে গুরুতর অসুস্থ, তো এতদিন উনি অসুস্থ হলো না, তো এখন অসুস্থ হলে এটা ভাবার বিষয়। এখন আসল কথা, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু হাসিনার আমলের ও রাষ্ট্রপতি ছিল, ও এখন সাবেক। তো সেক্ষেত্রে আমি মনে করি হাসিনা যেরকম খুনি, সেই রকমটা ভাবেই রাষ্ট্রপতি শাহাবুদ্দিনও খুনি, আমি যা মনে করি। কারণ উনি একটা বক্তব্যের ভিতরে বলছিল, শাহাবুদ্দিন চুপ্পু বলছিল যে উনি ছাত্রলীগের একজন কর্মী ছিল। হ্যাঁ, আগে উনি ছাত্রলীগ করতো। তো সেখান থেকে উনি আবার উনি পদত্যাগ করার পরে বক্তব্য একটা দিছে। উনি বলছে যে কত জানি কি সংবিধান দেখতে কইছে নাকি 52। তো 52-র ক্ষেত্রে আমি মনে করি এটা শাহাবুদ্দিন চুপ্পুর বলার ঠিক হয় নাই। কারণ ও যদি মানে খুনি না হইতো বা কোনো না হইতো, তাইলে এরকমটা ভাবে বলতো না। ও বলতে পারতো, ঠিক আছে, আপনারা যদি আমার আওতায় আনতে চান, আমি যদি কোনো দোষ করে থাকি, তাহলে আপনি আমার আইনের আওতায় আনেন। তো উনি কিন্তু এই কথাটা বলে নাই। উনি বলছে যে 52 সংবিধান অনুচ্ছেদ আপনারা পড়ে দেখেন।